এনডিপিএস মামলায় সোনামুড়া এলাকার আনোয়ার হোসেন নামে এক ব্যক্তি, যার বাড়ি সোনামুড়া ধনপুরে, সে পলাতক ছিল বিগত 1 বছর যাবৎ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে লেফুঙ্গা ওসি সহদেব দাস জানান, বৃহস্পতিবার হঠাৎ করে গোপন সংবাদ আসে আনোয়ার হোসেন বামুটিয়ায় রয়েছে। খবর পেয়ে লেফুঙ্গা থানার আধিকারিকরা সেখানে যায় এবং তাকে ধরে আনে। জানা যায় 2023 সালে বামুটিয়ার রাঙ্গুয়াটিয়ার রতন দেবের বাড়িতে বিশাল পরিমাণ ফেন্সিডিল পাওয়া গিয়েছিল। সেই এনডিপিএস অ্যাক্টের মামলায় আনোয়ার হোসেন জড়িত ছিল। সেই মামলায় বাড়ির মালিক রতন দেব এখনো পলাতক। এদের আনোয়ারকে গ্রেফতার করা হয় এবং পাশাপাশি তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে। আগামী দিনে এই কাজের সাথে যুক্ত বাকিদেরকেও অতি শীঘ্রই পুলিশের জালে তুলবে বলে জানান তিনি। 1 বছর আগে 2023-এর একটা এনডিপিএস কেসের মামলায় অভিযুক্ত 1 বছরের পলাতক একটা আসামি, যার নাম হলো আনোয়ার হোসেন, বাবার নাম হলো জব্বার আলী, বাড়ি হচ্ছে ধনপুর, সোনামুড়া থানার আন্ডারে। আমার কাছে একটা গোপন খবর আসে, সে বামুটিয়াতে আসে। তখন আমরা তাকে অ্যারেস্ট করি এবং কিছুক্ষণের মধ্যে আমরা কোর্টে ফরওয়ার্ড করে দিই। সেই বিষয়টা কি হয়েছিল যে এনডিপিএস একটা মামলা, ঠিক আছে, কিন্তু কি মাদক ছিল সেটা? রাঙ্গুটিয়াতে একটা রতনদেব নামে একজন এই কেসের আসামি, তার বাড়িতে ফেন্সিডিল পাওয়া গেছিলো। তারপরে তখন একজন অ্যারেস্ট হয়েছিল, আর রতনদেব পলাতক ছিল। পরে ওই আনোয়ার হোসেনও সেই ওই কেসের সাথে যুক্ত ছিল, কিন্তু সে এতদিন পলাতক ছিল। খবর পাওয়ার পর আমরা গতকাল তাকে বামুটিয়া থেকে অ্যারেস্ট করে নিয়ে আসি এবং কোর্টে ফরওয়ার্ড করে দিচ্ছি।